4টা বছর যেই দিন থেকে ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হয়েছে আমি সেই দিন থেকে ওয়েট করতেছিলাম যে আমরা কবে ওয়ার্ল্ড স্টেজে নিজেদেরকে তুলে ধরতে পারবো। And guys, this is the time, right? This is the time, guys. আমরা চলে আসছি সেই সিনারিওতে, আমরা চলে আসছি সেই সময়, সেই মুহূর্ততে। And what is up everybody, কি অবস্থা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম ফ্রি ফায়ারের আরো একটা নতুন লাইভ স্ট্রিমে। How are you guys doing today? Comment section এ পোলাপান কোথায়, কেমন আছো তোমরা সবাই? I am It's Kabo with you guys. What is up everybody? And I hope তোমরা সবাই অনেক ভালো আছো, I hope তোমরা সুস্থ আছো এবং I hope তোমরা প্রস্তুত আছো। So guys, তোমরা কি প্রস্তুত? কমেন্ট সেকশনে কথা বলো আমার সাথে, কাম টক উইথ মি। ম্যাচ শুরু হবে আরো মনে হয় 30 মিনিট সময় লাগবে। বাট গাইজ, যারা ফ্রি ফায়ার যারা খেলতেছো, যারা পুরাতন মানুষ ছিলে, ইউ ক্যান টার্ন ইট অফ এন্ড ইউ ক্যান সেট আপ, নো প্রবলেম। যারা খেলতেছিলা, যারা দেখতেছো, যারা খেলতেছো, তোমরা কি আজকের দিনটার জন্য রেডি? তোমরা কি আজকের দিনটার গুরুত্ব বুঝতে পারতেছো? আজকের দিনটার লেভেল বুঝতে পারতেছো? আজকের দিনটার মানে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমরা কতগুলো সময় অপেক্ষা করার পরে আজকের দিনটা দেখতে পারতেছি। তোমরা কি সেটা বুঝতে পারতেছো গাইজ? আর ইউ গাইজ রেডি টু মেক সাম নয়েজ ইন দ্য কমেন্ট সেকশন? আমি কমেন্ট সেকশনের দিকে তাকাইতে চাই, আমি কমেন্ট সেকশনের আগুনগুলা দেখতে চাই। I want to see you guys having fun in the comment section, guys. যে যেখান থেকে যেভাবে স্ট্রিমটা দেখতেছো, যেখান থেকে আসছো, ওয়েলকাম টু দ্য লাইভ স্ট্রিম। ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসের এই দিনটার জন্য আমরা অনেক 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 দিন অপেক্ষা করেছি, অনেক বছর অপেক্ষা করেছি এবং ফাইনালি 2021-এর পর দীর্ঘ প্রতীক্ষা করতে 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 আমরা এসে পৌঁছেছি 2025 ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড স্টেজে। বাংলাদেশ থেকে এসছে রেড হকস আর তাছাড়া রেড ক্লিপস। ভাই, আজকের এই দিনটা আমাদের ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারের জন্য, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য, প্রত্যেকটা বাংলাদেশের জন্য, this is the most important day of our Free Fire community. This is the most important day we have been waiting for. And just look at the stream, El Haya, just look at the stream, it looks so good. So guys, are you guys ready? Make some noise in the comment section. আমাকে যেন আজকে বলা না লাগে, আজকে আমরা ফ্রি ফায়ার বাংলাদেশের ই-স্পোর্টস সিনারিওর হিস্ট্রি চেঞ্জ করে দিব। আমরা ফ্রি ফায়ার বাংলাদেশের সিনারিওর পুরা নতুনত্ব তুলে ধরবো সবার সামনে। আজকের দিনটাতে আমরা হিস্ট্রি তৈরি করার চেষ্টা করবো। সো গাইজ, মেক শিওর আজকে লাইভ স্ট্রিমের প্রত্যেকটা লাইভ স্ট্রিমের ওয়াচিং যেন মাথা নষ্ট আকারে পূর্বের সকল রেকর্ডকে ছাড়ায় যায়। আজকের ওয়াচিং যেন পূর্বের সব কিছুকে পিছনে ফেলে বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করে। আজকের ওয়াচিং যেন বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক তৈরি করে। লাইক যেন আজকে চাওয়া না লাগে, আজকে যেন কমেন্ট চাওয়া না লাগে, আজকে যেন শেয়ার চাওয়া না লাগে। বাংলাদেশ ফ্রি ফায়ারের ফ্যানগুলো, তোমাদের চেহারাগুলো কমেন্ট সেকশনে তো দেখতে পারবো না, বাট তোমাদের উপস্থিতিটা জানান দাও কমেন্ট সেকশনে। তোমরা যারা যেখান থেকে যেইভাবে স্ট্রিমটা দেখতেছো, মেক শিওর ইউ আর শেয়ারিং দ্য স্ট্রিম। মেক শিওর তোমরা আজকে মাথা নষ্ট করে ফেলতেছো, মেক শিওর আজকে তোমরা ভেঙে চুরে ফেলতেছো, মেক শিওর আজকে বাংলাদেশ ই-স্পোর্টস সিনারিও ফ্রি ফায়ারকে নতুন ভাবে দেখতেছে, ফ্রি ফায়ারের ইতিহাস তৈরি করতেছে। ইটস কাব্যর জীবনের এই দিনটার জন্য ইটস কাব্য অপেক্ষা করেছে ভাই আজ 4টা বছর। তোমরা কি আমার
এক্সাইটমেন্টটা, আমার খুশিটা, আমার আনন্দটা বুঝতে পারতেছো? তোমরা কি আমাকে বুঝতে পারতেছো? Do you guys know the amount of happiness I'm having right now ভাই? আমি না তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই, যারা স্ট্রিমটা দেখতেছো, আজকের ওয়ার্ল্ড স্টেজ যেখানে বুড়িরাম স্পোর্টস আছে, যেখানে ফ্লুক্সো আছে, যেখানে ফ্যালকনস আছে, যেখানে মুভি স্টার R7 আছে, যেখানে টিএস আছে, যেখানে ওয়াগ আছে, যেখানে বিশ্বের প্রত্যেকটা দেশের থেকে আসা মাথা নষ্ট করা টিমগুলা আছে, তাদের এগেনস্টে বাংলাদেশ থেকে এসছে কারা? RH কে রেড হক্স। কারা? রেড হক্স। আজকের স্ট্রিমে আমি শেয়ার চাইবো না, আমি কিচ্ছু চাইবো না, আমি জাস্ট দেখবো, আমি অডিয়েন্সকে দেখবো, বাংলাদেশকে দেখবো, বাংলাদেশের গেমিং কমিউনিটিটাকে দেখবো। আমি কাব্য যে কিনা ফ্রি ফায়ারকে ভালোবেসে আমার লাইফের 7টা-8টা বছর ফ্রি ফায়ারের মধ্যে পার করে দিছি, সেই কাব্য আজকে আমার এই পরিশ্রমের রেজাল্টস দেখবো। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই আমরা কোন গেমিং কমিউনিটি তৈরি করেছি, আমরা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে আসতে পেরেছি, আমরা নিজেদেরকে কতটুকু তুলে ধরতে পেরেছি। গাইজ 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 আজকের ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেল বলো, ফ্রি ফায়ারের সকল জায়গার কথা বাদ দাও, আজকে আমরা হিস্ট্রি করতে এসেছি। সো আর ইউ গাইজ রেডি টু উইটনেস হিস্ট্রি টুডে? তোমরা কি আজকে হিস্ট্রি উইটনেস করার জন্য রেডি গাইজ? আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমরা কি আজকে হিস্ট্রি উইটনেস করার জন্য রেডি? আজকে বাংলাদেশকে তুলে ধরার জন্য রেডি? কমেন্ট সেকশনে আগুন ধরানোর জন্য রেডি? আমার পিছনের কি হচ্ছে জানো? আমার পিছনের সেই স্টেজটা আছে, যেই স্টেজটার জন্য আমরা বাংলাদেশি ফ্রি ফায়ার ফ্যান্স অপেক্ষা করতেছি বিগত কত সাল, 4 সাল 5 সাল। সো গাইজ আমাদের সাউন্ড কি ঠিক আছে? আমাদের সাউন্ড কি ঠিক আছে? আমাকে জানাও, আমাদের সাউন্ড কি ঠিক আছে? তোমরা কি শুনতে পারতেছো ঠিকভাবে পারফেক্টলি আমার ভয়েস? লাইভের ভয়েসের সাথে আমার ভয়েস কি পারফেক্টলি মিলতেছে? তোমরা কি লাইভের ভয়েস এন্ড আমার ভয়েসটা পারফেক্টভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারতেছো? গেম সাউন্ড বাড়ান। হ্যাঁ, গেম সাউন্ড তো অবশ্যই বাড়াবো, গেম সাউন্ড তো তোমাদের জন্যই, তাই না? সো গাইজ আমি তোমাদেরকে জাস্ট একটা বিষয় জানান দিতে চাই, উই আর রেডি। তোমরা কি রেডি আছো? আমাদের ম্যাচ শুরু হবে এক্স্যাক্টলি 8 থেকে 10 মিনিট পর মেবি, বাট এই 8-10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা আজকে দেখতে আসছি বাংলাদেশকে, আমরা আজকে দেখতে আসছি বাংলাদেশের RH কে, আমরা আজকে দেখতে আসছি ওয়ার্ল্ড স্টেজে প্রথমবারের মতো বাংলাদেশকে। আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, রেজাল্ট তো আসার দেরি আছে, ম্যাচ শুরু হওয়ার দেরি আছে, লাইভ স্টার্ট হওয়ার দেরি আছে, লাইভ স্টার্ট বলতে আর কি গেম স্টার্ট হওয়ার দেরি আছে, তাই না? বাট গাইজ আমরা ফাইনালি একটা কথা তোমাদেরকে জানাই দিতে চাই, রেজাল্ট যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। করবেন এটা। বুড়িরাম ইউনাইটেড লুকিং ইন এ ব্যাড পজিশন। আই থিঙ্ক RH এর উপরে বুড়িরাম ঝাঁপায় পড়তে যাচ্ছে, বিকজ বুড়িরাম জানে না ওখানে RH কে আছে। RH কে তাদেরকে কি স্পট করতে পারবে? আই ডোন্ট নো। যেই ঘরে RH কেরা ওয়েট করতেছে, এখানে বুড়িরাম স্পোর্টস অলরেডি রাশ করে দিয়েছে। RH কে ভার্সেস বুড়িরাম, ফ্লিকার নকডাউন, নেজাদ আছে, তার সাথে কুট্টুস আছে, ব্লেড আছে, জোনের ভিতরে মুভ করতে করতে বুড়িরাম ভার্সেস RH কে। ফ্লিকার এগেইন নকডাউন, নেজাদ কি পারবে? কুট্টুস ওয়াসানাকে নক করেছে, ফ্লিকার নক করে দিয়েছে, এগেইন ওয়াসানা ফ্লিকারকে নক করেছে। বুড়িরামের 2টা প্লেয়ার নকডাউন, কুট্টুস বেঁচে আছে, কুট্টুস ফাইটিং রাইট নাও, কুট্টুস এগেইন জোনে নকডাউন হয়ে গিয়েছে। RH কে থেকে লাস্ট প্লেয়ার, এন্ড RH কে ব্লেড বেঁচে আছে। বুড়িরাম ইউনাইটেড গট ওয়াইপড আউট।
ওয়াইপড আউট। ব্লেডকে জোনে মুভ করতে হবে, ব্লেড কি পারবে জোনে মুভ করতে, দেখা যাক। খুবই খারাপ সিচুয়েশনে, বাট লং রেঞ্জ ভাই, লং রেঞ্জ থেকে ব্লেডকে নক করে ফেলছে, ওয়াইপ করে ফেলছে। বাট বুড়িরামের সাথে ফাইটটা তারা জিতে গিয়েছিল, এন্ড দ্যাট ইজ হোয়াট আই লাইক দ্য মোস্ট। আর এইচকে ভার্সেস বুড়িরামের রেজাল্ট ছিল বুড়িরাম, তারা জিতেছিল ফাইটটা। ওকে গাইজ, আমরা এখানে এইচইভি ভার্সেস পিই কে দেখতে পারতেছি ফাইট করতেছে। ডোন্ট ক্রাই এখানে অলরেডি ভিতরে রাশ করে ফেলেছে, এন্ড কাভি ইজ হিয়ার রেডি টু ডমিনেট। ও হোয়াট এ হেডশট, বাট পি ইন নোল্যান্ড দ্য লাস্ট গাই স্ট্যান্ডিং হিয়ার, এলিমিনেট করে ফেলে দিয়েছে হেভিকে তারা। পিই এখানে নিজেদের পাওয়ার দেখাইলো, বাট নোল্যান্ডকে এখন জোনে মুভ করতে হবে। জোন সিঙ্ক হচ্ছে, যেখানে পিই কে সবচেয়ে ভালো পজিশনে আছে দেখতে ভাবছিলাম, তারা ব্যাড পজিশনে চলে গিয়েছে। E1 রাইট নাও, E1 এখানে ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছে টিএস দের সাথে। গাইজ দেখো, কোনো বিগ নেমস এখানে রাইট নাও কিন্তু আমি দেখতে পারতেছি না, ফ্যান ফেভারিট নেমগুলো দেখতে পারতেছি না। এন্ড অলরেডি ইটস এজি ভার্সেস E1 ভার্সেস টিএস। এজি লাস্ট প্লেয়ার নিজেকে হোল্ড করে রেখেছে, E1 ফাইট করতেছে, টিএস স্টার ফাইট করতেছে। এন্ড গাইজ কারা জিতবে এটা, কারা করবে বুইয়া? ডু উই নো দিস? আমরা কি জানি কে বুইয়া করতে পারবে? কমেন্ট সেকশনে জানান কে বুইয়া করবে বলে আপনাদের মনে হয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স। E1 ভার্সেস এজি ভার্সেস টিএস, দ্য লাস্ট 3 টিম। জোন সিঙ্ক হচ্ছে, মুভিং জোন, সবাইকে ঘর থেকে বের হইতে হবে। টিএস এর কাছে এখন আমার কাছে মনে হয় যে এই সিঙ্কিং জোনের সবচেয়ে ভালো একটা পজিশন আছে। দে গট দ্য হাই গ্রাউন্ড। আই থিঙ্ক তারা এখানে যে কোনো মোমেন্টে জাস্ট ঝাঁপায় পড়তে পারে। E1 থেকে 2টা প্লেয়ারকে দেখতে পারতেছি, এজি এর 2টা প্লেয়ারকে দেখতে পারতেছি, এন্ড টিএস স্টার অলরেডি জোনে মুভ করতেছে, দ্য স্নাইপার ফ্রম টিএস। এন্ড দেখা যাক গাইজ, টিএস এর উইন রেট 58%, তাদের প্লেয়ার বেশি, পজিশন ভালো, সব ভালো। এজি লাস্ট প্লেয়ারটা ফাইট করতেছে E1 এর সাথে, দেখা যাক E1 এজির লাস্ট প্লেয়ারকে কেন জানি বা এখানে ফাজলামো করে সাইড দিয়ে মারতে গেছিল, ওটা সিরিয়াস হয়ে আই ডোন্ট নো। এজির লাস্ট প্লেয়ার ওয়াইপ ডাউন, এন্ড দ্য উইনার ফর দিস ম্যাচ ইজ টিএস। লেটস গো! ইটস এ বিগ শাউট আউট টু টিম টিএস, যারা কিনা ম্যাচ 2 এর উইনার। এন্ড অ্যাগেন Brazil has shown their might. Brazil has shown their power. Let's go guys. যারা যেখান থেকে স্ট্রিমটা দেখতেছিলেন, make sure to hit that share button, make sure to hit that like button, and Free Fire বাংলাদেশ বা ফ্রি ফায়ার স্পোর্টস সিনারিওটাকে আপনার সম্পূর্ণ সাপোর্ট উজাড় করে দেন।